2026 সালে আপনি চিন্তা করছেন কি তেলাপিয়া চাষ করবেন, এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি এসে তেলাপিয়া চাষ করতে পারেন। কারণ কি এই এসে তেলাপিয়ার পোনা উন্নত জাতের হাইব্রিড তেলাপিয়া, অর্থাৎ এই মাছগুলো দ্রুত বর্ধনশীল, দ্রুত বাড়ে। দ্রুত যদি বাড়ে সেই ক্ষেত্রে একজন খামারি দ্রুত সময় মাছ বিক্রি করতে পারবেন এবং কি একই পুকুরে একাধিকবার উৎপাদন করতে পারবেন। এই কারণে কিন্তু খামারি ভাই লাভবান বেশি হবেন। এখন আসলে এই যে এসে তেলাপিয়ার পোনা, এই এসে তেলাপিয়ার পোনার কি কি বৈশিষ্ট্য আছে? এসে তেলাপিয়ার পোনার ডিম যখন সংগ্রহ করা হয় বা রেণু সংগ্রহ করা হয়, এরপরে কি করা হয়, জীবাণুমুক্ত এবং কি অত্যাধুনিক ল্যাবে ডিম থেকে রেণু ফোটানো হয়। রেণু ফোটানোর পর আমরা কি করি, এই রেণুকে 28 দিন হরমোন সম্পন্ন করার মাধ্যম দিয়ে আমরা 97% থেকে 99% মনোসেক্স তেলাপিয়াতে রূপান্তর করে থাকি। অর্থাৎ এসে তেলাপিয়ার পোনা, মনোসেক্স তেলাপিয়ার পোনা, এই তেলাপিয়ার পোনা বাচ্চা দিবে না। তো আপনি ইজিলি এই এসে তেলাপিয়া চাষ করতে পারেন। এই যে এসে তেলাপিয়া চাষের সিদ্ধান্ত আপনি নিছেন, এই ক্ষেত্রে আপনি সঠিক সিদ্ধান্ত নিছেন। কি কারণে? কারণ কি এই এসে তেলাপিয়ার পোনা খায় কম, বাড়ে বেশি। আপনি দেখছেন আমাদের অনেক খামারি ভাই ইন্টারভিউতে বলতেছেন কি তারা মাছ চাষ করতেছেন, আসলে জেনুইনলি তাদের খাদ্য খরচ কম হয়েছে এবং কি তারা 4 মাসে মাছ বিক্রি করতে পারতেছেন। তো আপনিও এসে তেলাপিয়া চাষ করতে পারেন। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2026 সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেও বুকিং করতে পারেন, তাহলে আপনি পাবেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। এই যে এসে তেলাপিয়া চাষ করবেন, এই ক্ষেত্রে খাবার লাগে কতটুকু? 1 কেজি মাছ উৎপাদন করতে 1300 গ্রামের আশেপাশে আপনাকে খাদ্য খরচ করতে হবে। 1 কেজি মাছ উৎপাদন করতে 1300 গ্রাম খাবার কেন লাগে? এত কম খাবার এই জন্য লাগে যে তেলাপি মাছ কি করে নিজের মলমূত্র নিজে খাইতে পারে। অর্থাৎ তেলাপি মাছের যে হাই প্রোটিনের খাবার দিয়েছেন, এই মাছ হাই প্রোটিনের খাবার খেয়ে যে মলমূত্র ত্যাগ করে, ওই মলমূত্রতে আবার কি থাকে, কিছু পরিমাণ প্রোটিনযুক্ত খাবার থেকে যায়, এগুলো কিন্তু আবার নতুন করে খেয়ে নেয়। এই জন্য কিন্তু অন্যান্য মাছের তুলনায় তেলাপিয়া মাছের কিন্তু খাদ্য খরচটা কম হয়। এই যে এসে তেলাপিয়া চাষ করবেন, এই ক্ষেত্রে মাত্র 4 মাসেই 3 পিসে কেজি করে বিক্রি করা যায়। সো আপনি 2026 সালে এসে তেলাপিয়া চাষ করতে পারেন। একই পুকুরে বছর 2 বার থেকে 4 বার তেলাপিয়া চাষ করতে চাইলে অবশ্যই এসে তেলাপিয়ার বিকল্প নাই, এসে তেলাপিয়া আপনি চাষ করেন। আমাদের অসংখ্য খামারি চাষ করে সফল হইতেছেন। সো আপনিও একজন সফল খামারি হইতে চাইলে সেক্ষেত্রে এসে তেলাপিয়া চাষ করতে পারেন। 7 মাস যদি রাখেন সেক্ষেত্রে এক একটা মাছ 1 কেজি ওজন করা যায়। তবে বেশিরভাগ খামারি 4 মাসে মাছ বিক্রি করে থাকেন, কারণ কি একই পুকুর থেকে 2 বার বা 3 বার যদি ফসল নেওয়া যায় বা 2 বার বা 3 বার যদি উৎপাদন করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু লাভের পরিমাণ বেশি হয়ে থাকে। এখন এক একটা মাছ 1 কেজি করতে চাইলে সেটাও করতে পারবেন, তবে এই ক্ষেত্রে আপনাকে সময় দিতে হবে, 7 মাসের মতো সময় দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। এবং কি ঘনত্ব কিন্তু কমাইতে হবে। কোনোভাবেই শতাংশে 250 করে মাছ দিয়ে আপনি এক একটা মাছ 1 কেজি করতে পারবেন না। প্রতি শতাংশ জায়গা থেকে আপনি তেলাপিয়া উৎপাদন করতে পারবেন 70 কেজির আশেপাশে। এখন আপনি যদি দেখেন অন্যান্য মাছের তুলনায় তেলাপিয়া মাছের কিন্তু উৎপাদন বেশি হইতেছে এবং কি দামের ক্ষেত্রে কিন্তু ভালো দাম পাওয়া যাইতেছে। সো আমি বলবো আপনাকে আপনি 2026 সালে এসে তেলাপিয়া চাষ করতে পারেন এবং এসে তেলাপিয়া চাষ করে আমাদের অসংখ্য খামারি যেহেতু সফল হয়েছেন, আপনি একজন সফল খামারি হতে চাইলে এসে তেলাপিয়া একবার হলেও চাষ করা উচিত। আর একবার চাষ করে দেখেন, আমাদের সহায়তা নিয়ে মাছ চাষ করবেন, আমাদের পদ্ধতিতে মাছ চাষ করবেন, ইনশাল্লাহ আপনার মাছ চাষকে সহজ করার দায়িত্ব আমাদের। মাছ কিভাবে ঝুঁকিহীনভাবে চাষ করতে হয় সেটা আমরা শেখাবো এবং কি আপনি একজন নতুন খামারি হতে পারেন, পুরাতন খামারি হতে পারেন, অথবা লোকসান করে আসা কোনো খামারি হতে পারেন। আপনি একবার এসে তেলাপিয়া চাষ করেন, আমরা ইনশাল্লাহ আপনাকে সফল করার সর্বোচ্চ চেষ্টা করবো। জাস্ট আপনার যদি আগ্রহ থাকে আপনি সফল হবেনই, আপনি একবার হলেও এসে তেলাপিয়া চাষ করেন। 2026 সালের এসে তেলাপিয়ার পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। আপনি যদি এখন বুকিং করেন সেই ক্ষেত্রে কিন্তু একটা ডিসকাউন্ট পাইতেছেন। সো আপনি এখন স্ক্রিনে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারে ফোন দিয়ে পোনা অর্ডার করে ফেলেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।